ঘটনাটি 2025 সালের মে মাসের। চিরশত্রু ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত তীব্র আকাশযুদ্ধে পাকিস্তানের বিমান বাহিনী ভারতের অত্যাধুনিক ফরাসি প্রযুক্তির রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে। রাফালের ইতিহাসে প্রথম যুদ্ধকালীন ধ্বংস বা কমব্যাট লস হিসেবে সে সময় এ নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আন্তর্জাতিক গণমাধ্যম ও গোয়েন্দা সূত্রে তথ্য থেকে জানা যায়, চীনের প্রযুক্তিতে নির্মিত J-10CE যুদ্ধবিমান ব্যবহার করে ভারতের ওই যুদ্ধবিমান ভূপাতিত করা হয়। তবে এবার আশার খবর হলো, রাফালকে ভূপাতিত করা চীনা এই যুদ্ধবিমান কিনতে চায় বাংলাদেশ। মূলত অন্তর্বর্তী সরকারের আমলে প্রথম এই যুদ্ধবিমান কেনার বিষয়ে চীনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হয়। এরই মধ্যে যুদ্ধবিমান কেনার বিষয়ে বিএনপি সরকারের পক্ষ থেকে একটি চুক্তির খসড়া চূড়ান্ত করা হয়েছে। ফলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের বাংলাদেশের সামরিক বাহিনীকে দুর্বল করে রাখার ভারতীয় দাসত্বের যে নীতি বাস্তবায়ন করেছিল, তা থেকে বেরিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে যাচ্ছে বাংলাদেশ। তবে প্রশ্ন হলো, কি আছে এই J-10 যুদ্ধবিমানে? কেনই বা এত আলোচিত? আসুন সে বিষয়ে জানার চেষ্টা করি। সহজ ভাষায় বললে J-10CE হচ্ছে চীনের তৈরি অত্যাধুনিক 4.5 প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। এর সবচেয়ে বড় শক্তি হলো শত্রুকে আগে শনাক্ত করা এবং দূর থেকেই আঘাত হানার সক্ষমতা। বিমানটিতে রয়েছে অত্যাধুনিক AESA রাডার। এর সাহায্যে অনেক দূর থেকেই শত্রুর যুদ্ধবিমানের অবস্থান শনাক্ত করা যায়। অর্থাৎ প্রতিপক্ষ আপনাকে খুঁজে পাওয়ার আগেই আপনি তার অবস্থান জেনে যেতে পারেন। আধুনিক আকাশযুদ্ধে একে বলা হয় বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ কমব্যাট। তবে শুধু দূরপাল্লার যুদ্ধেই নয়, শত্রু বিমান কাছাকাছি চলে এলেও J-10 বেশ ক্ষিপ্র। দ্রুত পাক নেওয়া, উচ্চতা পরিবর্তন এবং প্রতিপক্ষের আক্রমণ এড়িয়ে পাল্টা আঘাত করার জন্য বিমানটির নকশা করা হয়েছে। আর এটি শুধু আকাশে শত্রু বিমান ধ্বংসের জন্য নয়, একই বিমান নিয়ে আকাশ ও স্থল দুই ধরনের লক্ষ্যবস্তুতেই হামলা চালানো যায়। প্রয়োজন অনুযায়ী এতে দূরপাল্লার মিসাইল এবং বিভিন্ন ধরনের গাইডেড অস্ত্র বহন করা সম্ভব। J-10CE এর আরেকটি বড় সুবিধা হলো এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার ব্যবস্থা। শত্রুর রাডার ও ক্ষেপণাস্ত্রের হুমকি শনাক্ত করে আত্মরক্ষায় এটি পাইলটকে সহায়তা করতে পারে। এখন কেবল অপেক্ষার পালা, চীনের J-10CE সত্যি বাংলাদেশের আকাশে উড়বে কিনা, আর উড়লে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার শক্তির সমীকরণ কতটা বদলে দেবে এই 4.5 প্রজন্মের যুদ্ধবিমান।